ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান তার চলচ্চিত্র ক্যারিয়ারে ২৮ মে রজত জয়ন্তী অর্থাৎ ২৫ বছর পূর্ণ হয়েছে এই নায়কের সিনেমায় পথ চলার। আর এই রজত জয়ন্তী উদযাপনে টিম তুফান প্রকাশ করেছে সিনেমাটির নতুন গান লাগে উড়াধুরা। গান মুক্তির বিষয়টি আগেই নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক রায়হান রাফি। কয়েকদিন আগেই লাগে উড়াধুরা শিরোনামের গানটির টিজার প্রকাশিত হয়েছে। এতে মিমি চক্রবর্তীর সঙ্গে জমিয়ে নেচেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। গানটি প্রকাশের পর তুমুল আলোড়ন সৃষ্টি করেছে দুই বাংলার নেট পাড়ায়। এদিকে টিজারে স্পষ্ট ছিল এটা একটি মাসালা বা আইটেম গান হতে যাচ্ছে। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফুদ্দিন। সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান। তার সঙ্গে গানটি গেয়েছেন কলকাতার দেবশ্রী অন্তরা। প্রসঙ্গত ১৯৯৯ সালে শাকিব খান চুক্তিবদ্ধ হন সবাই তো সুখী হতে চায় সিনেমায়। সেই প্রথমবার দাঁড়ান ক্যামেরার সামনে। তবে এটি নয়, তার ক্যারিয়ারের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা, যা ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পায়। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান। দুজনের জন্যই অভিষেক চলচ্চিত্র হিসেবে স্মরণীয় হয়ে আছে এটি। ব্যবসায়িকভাবে এই সিনেমা সফল হয় এবং নায়ক হিসেবে নজর কাড়েন শাকিব খান। এরপর ধীরে ধীরে এগিয়েছেন, তবে শূন্য দশকের মাঝামাঝি এসে শাকিব নিজের প্রভাব ফেলতে সক্ষম হন। আর গত ১.৫ দশক ধরে তিনি হয়ে আছেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় এবং পারিশ্রমিক প্রাপ্ত শীর্ষ নায়ক। একের পর এক নতুন সিনেমা দিয়ে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিকে সচল রেখেছেন তিনি। আগামী ঈদ উল আজহাতে আসছে তার নতুন সিনেমা তুফান। এই সিনেমায় প্রথমবারের মতো রায়হান রাফির পরিচালনায় কাজ করছেন সাকিব খান। সিনেমাটি প্রযোজনা করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও ভারতীয় প্রযোজনা সংস্থা SBF। দর্শক, শাকিব খানের নতুন গান লাগে উড়াধুরা নিয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।